গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 3 দিন পর আবারও একটা ঈশ্বরের বাক্য নিয়ে আমি আসলাম আপনাদের কাছে। যে বাক্য আমাদেরকে স্পেশালি আমাকে অনেক চেতনা, অনেক আহ, আনন্দ সেই বাক্য দ্বারা আমি নিজে পেয়েছি। তাই সেই বাক্যটা আপনাদের জন্য আমি শেয়ার করার জন্য এখানে আসলাম। যে বাক্য, যে ঈশ্বরের জীবন্ত বাক্য, যে বাক্যের দ্বারা আমাদের জীবন পরিবর্তন হয়, যে বাক্যের দ্বারা আমাদের সমস্ত চিন্তা দূর হয়ে যায়, যে বাক্যের দ্বারা আমাদের জীবন আনন্দময় এবং সেই স্বর্গের রাস্তায় আমাদেরকে নিয়ে চলে, এবং সেই বাক্যে যে আমরা দৃঢ়তা আমরা যেন থাকি, এবং যেই বাক্যে আমাদের জীবন আমাদেরকে আমরা উৎসর্গ করলাম, সেই বাক্য থেকে আজকে সুন্দর আর উৎসাহজনক বাক্য আমি নিয়ে আসলাম। সেই জীবন্ত বাক্য, যে বাক্য আমি আজকে নিয়ে আসলাম, সেই জীবন্ত বাক্যে আমি নিজেও অনেক আনন্দ পাই, এবং সেই আনন্দ আপনাদের সঙ্গেও আমি শেয়ার করতে আসলাম। তো যাই হোক, আর বেশি কিছু না বলে, আর বেশি দেরি না করে আমি ঈশ্বরের বাক্য দ্বারা, প্রার্থনার দ্বারা যেন আজকের দিনটাই আমরা শুরু করতে পারি ঈশ্বরের সেই কৃপার দ্বারা, এবং তার গাইডেন্স, তার পবিত্র হাতের যে গাইড, সেই গাইড দিয়ে যেন আমাদের আজকের এই দিনটাকে আমরা পরিচালনা করতে পারি। তার জন্য সেই বাক্যটা আমি এখন আপনাদের কাছে আমি শেয়ার করছি। সেই বাক্যটা আমি নিলাম গীত সংহিতা 29 নাম্বার, গীত সংহিতা 29 নাম্বার 7 পদ, Psalm 29 ভার্স 7। আমি আপনাদের জন্য পড়ছি। সেখানে ঈশ্বরের বাক্যে এইভাবে লেখা আছে যে, এখন ঈশ্বর ক্রুদ্ধ সরি যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন, তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন। হালেলুইয়া। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি, পরদিন সকালে আমি আনন্দে গান গাই। ওহো, প্রেজ দ্য লর্ড। এত উৎসাহজনক বাক্য বন্ধুরা, সেই বাক্যে দ্বারা আমরা অত্যন্ত উৎসাহ পাই। ডিপলি, গভীরভাবে আপনি চিন্তা করুন। এই সেই বাক্য, যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত। যখন ঈশ্বরকে আমরা দেখিনি, যখন ঈশ্বরের কাছে আমরা আসতে পারিনি, যখন ঈশ্বর ছিল আমাদের চেয়ে অনেক অনেক দূর, যখন আমাদের বিশ্বাসে ছিল বিভিন্ন ধরনের অন্য অন্য দেব দেবতা, সেই ঈশ্বর যে সৃষ্টিকর্তা, যে আমাকে, আপনাকে এবং এই সমস্ত ইউনিভার্সকে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর থেকে আমরা অনেক দূরে ছিলাম। তার মানে সেই দূরে থাকাটাই ঈশ্বর আমাদের উপর ক্রুদ্ধ ছিলেন, সেটা সেখানে বোঝায়। ঈশ্বর আমাদের উপর ক্রুদ্ধ ছিলেন, কেননা ঈশ্বর তিনি আমাদেরকে বানিয়েছেন। সেই ঈশ্বর আপনাকে আমাকে তিনি বানিয়েছেন, এবং আমাদেরকে যে বানিয়েছেন এবং তাদেরকে ভুলে আমরা বিভিন্ন অন্য পথে আমরা চল চলতে থাকি, যার কারণে ঈশ্বর আমাদের উপর ক্রুদ্ধ ছিলেন সেখানে বোঝায়। যখন আমরা পাপে গোড়াগড়ি করতেছিলাম, যখন আমরা পাপের রাস্তায় আমরা চলছিলাম, তার জন্য ঈশ্বর সেই রাস্তাকে এবং সেই জীবনটাকে আমাদের জন্য তিনি ক্রুদ্ধ হয়েছিলেন। সেই সময়ে তিনি সেখানে বলছেন, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। সেখানেই ক্রুদ্ধ হয়ে ঈশ্বর থামেনি,
সেখানে এই ক্রুদ্ধ হয়ে ঈশ্বর আমাদেরকে ভুলে যায়নি। ঈশ্বর চেয়েছেন আমাদেরকে কিভাবে তিনি আমার তার কাছে নিয়ে যাওয়ার জন্য, এবং তার রাস্তা তিনি বার করলেন। কেননা তিনি হচ্ছেন প্রেম, তিনিই ভালোবাসা। সেই প্রেমে ঈশ্বরকে আবার আমাদেরকে প্রেমের জন্য তিনি আমাদেরকে সেই জীবনে জীবন দেওয়ার জন্য তিনি তাকে এই পৃথিবীতে তিনি আসতে হয়েছিল। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি, পরদিন সকালে আমি আনন্দে গান গাই। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি, সেটার মানে হচ্ছে যে আমাদের আত্মা, সেই আত্মা কি সে রক্ষায় আছে, সে সুরক্ষিত আছে। সেই আত্মা, যে আত্মার মৃত্যু নেই। সবাই বলে যে এক আত্মা, যে আত্মা ঈশ্বর দিয়েছেন আমাদেরকে, সেই আত্মার কিন্তু মৃত্যু নেই। সেটা সত্য। হ্যাঁ, মৃত্যু আছে, একটা অনন্তকালের মৃত্যু আছে, এবং সেখানে জীবনও আছে। সেটা অনন্তকালের জীবনও আছে, এবং পরদিকে সেটা অনন্তকালের মৃত্যুও আছে। আমার খ্রিস্টীয় প্রিয় ভাই বোন, যখন আমরা সেই ঈশ্বরকে আমরা পাইনি, যখন ঈশ্বর থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম, তখন আমাদের আত্মা সেই ঈশ্বরের জন্য সে কাঁদত। সে আমাদের আত্মা ঈশ্বরের জন্য সে কাঁদত, কেননা সেই আত্মার উৎপত্তি হয়েছিল সেই ঈশ্বর থেকে। হালেলুইয়া। আমাদের সেই আত্মার উৎপত্তি হয়েছিল ঈশ্বর থেকে, এবং যখন আমরা ঈশ্বর থেকে দূর হয়ে যাই, সেই ঈশ্বরকে সে মিস করত। সেই আত্মা ঈশ্বরকে মিস করত, যে আমার সৃষ্টিকর্তা, আমি তাকে ভুলে গেলাম, আমি তার কাছ থেকে আমরা দূরে সরিয়ে গেলাম। তার জন্য সেই আত্মা মিস করত। আমরা বুঝতে পারি না, আমরা বিভিন্ন সময় আমরা এই সাংসারিক জীবনে বিভিন্ন এই ব্যস্ততার মধ্যে আমরা থাকি, বিভিন্ন রকমের টেনশন চিন্তার মধ্যে আমরা থাকি, বিভিন্ন ধরনের প্রলোভনে আমরা চলতে থাকি, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের আত্মাটা সে কি চায়, সে কোন জায়গাতে সে আনন্দ পায়। সত্যিকারই আনন্দ কোন জায়গাতে আমার আত্মা পাবে, সে জিনিসটা আমরা বুঝতে পারি না। যার কারণে সেখানে লেখা আছে, রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি। সেই অন্ধকার, যখন অন্ধকারে, রাত্রি তো অন্ধকার থাকে, রাত্রি মানে হচ্ছে অন্ধকার। এবং সেই রাত্রি অন্ধকার কখন আসে? যখন রাত্র হয়। আর এখানে সেই অন্ধকারকে বোঝানো হয়েছে যখন আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, কেননা আমাদের ঈশ্বর হচ্ছে প্রকাশ, জ্যোতি। প্রভু যীশু বলেছেন, আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, আমি জগতের জ্যোতি। আর যখন আমরা প্রভু যীশুর কাছ থেকে আমরা দূরে সরে থাকি, তখন আমরা অন্ধকারে থাকি। প্রভু যীশু সঙ্গে থাকা মানে লাইট, প্রকাশের মধ্যে থাকা, জ্যোতির মধ্যে থাকা। বন্ধুরা, যখন আমরা সেই ঈশ্বর থেকে দূরে থাকি, তখন সেই অন্ধকারে থাকার জীবনকে আমাদেরকে রাত্রে লুটে পড়ে কাঁদে, আমাদের আত্মা লুটে পড়ে কাঁদে তার সঙ্গে তুলনা দিয়েছেন। পরদিন সকালে আমি আনন্দে গান গাই। আহা, পরদিন সকালে আমি আনন্দে গান গাই, যখন আরেকটা নতুন দিন আসে। সেই নতুন দিন আসাটা মানে প্রভু যিশুকে, তার স্মরণে আবার আমাদের আত্মাকে সমর্পণ করা। ঈশ্বরের কাছে আমাদের সেই আত্মাকে, সেই কাদা আত্মাকে ঈশ্বরের কাছে নিয়ে আসা, তার স্মরণে এসে তার মহিমা করা, তার প্রশংসা করা, তার সাথে আনন্দে গান করা।
সেটাকে বলছে পরের দিন সকালে। যখন আমরা যিশুর কাছে আসি, তখন আমরা নতুনভাবে, নতুন দিনে এবং নতুন করে আমাদের জীবনকে প্রভু যিশুর কাছে নিয়ে আসি, এবং সেই আশাকে নতুন জীবন পরদিন সকালে নতুন জীবন পাই বলছে। অনেক আনন্দ, অনেক উৎসাহ আমরা পাই। আমাদের এই সাংসারিক জীবনে অনেক কষ্ট, অনেক আহ, দুর্দশায়, অনেক ব্যস্ততার মধ্যে, অনেক টেনশন চিন্তার মধ্যে আজকাল আমরা থাকি। কিন্তু হ্যাঁ প্রিয় ভাই বোন, এখানে একটা উৎসাহের বাক্য ঈশ্বর আমাদেরকে দিয়েছে। যদিও আমরা অনেক সময় ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে যাই, যদিও আমরা ঈশ্বরের কাছ থেকে গিয়ে অন্ধকারে জীবন আমরা কাটানোর চেষ্টা করি, আমাদের জীবনকে পরিচালনা করি, কিন্তু ঈশ্বর সেখানে বলছেন যে পরদিন সকালে আমাদেরকে নতুন জীবন দেবে। সেটার মানে হচ্ছে আসুন আমরা নতুন করে আবার সেই প্রভু যিশুর কাছে ফিরে আসি, ঈশ্বরের কাছে ফিরে আসি, এবং তার দ্বারাই আবার নতুন করে আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। নতুন করে আমরা একটা জীবন গ্রহণ করি। আমার প্রিয় ভাই বোনরা, আজকের জন্য এই ঈশ্বরের বাক্যটাকে আমরা অনুসরণ করব, তার কাছে ফিরে আসব, এবং তার দ্বারাই আমরা নতুন জীবন আর আমাদের এই খ্রিস্টীয় জীবনকে সামনের দিকে এগোনোর জন্য আমরা চেষ্টা করব। প্রেজ দ্য লর্ড। গড ব্লেস ইউ। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আমেন।